এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন সম্মানিত একজন আলেম হযরত মাওলানা আলমগীর হোসেন সাহেব। এখন বক্তব্য রাখছেন হযরত মাওলানা আলমগীর হোসেন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে যেভাবে হত্যা করা হচ্ছে, মনে হচ্ছে যারা পাখি। আমাদের এই মুহূর্তে যে সমস্ত লিডার প্রয়োজন, আমাদের যে নেতৃত্ব প্রয়োজন, আমরা এমন ভাবে ঘুমিয়ে আছি যে এই ঘুম আমাদেরকে জাগ্রত করতে পারছে না। কেন? মুসলমানদের উপর আঘাত করার শুরু লগ্ন থেকেই তো আমাদের সচেতন হওয়া উচিত ছিল। এগুলো আমাদের ব্যর্থতা, এগুলো আমাদের ব্যর্থতা, এগুলো আমাদের আফসোস। এজন্য আমাদের প্রত্যেক মুসলমানদের উপর যদি একটা টোক্কাও আসে, সেক্ষেত্রে আমরা সবাই গর্জে উঠবো, চিল্লাই বলে, ঠিক কিনা? আমরা এখান থেকে বলতে চাই, আজ থেকে শুরু করে যদি আমার ভাই আমার বোনকে যদি কোনো ব্যক্তি যদি হত্যা করার পরিকল্পনা করে, এমনকি কোনো টোক্কা দেয়, তাহলে আমরা গর্জে ওঠে তাকে ধ্বংস করার জন্য প্রস্তুত হয়ে আছি। তাই আমরা সকল মুসলিম মুজাহিদ যুবক ভাইরা আছি প্রস্তুত, আমরা শহীদ হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। কোন ব্যক্তি, কোন ইসরাইল আমার মুসলমান ভাই বোনদের ইজ্জত নষ্ট করতে পারবে না। পারবে কি পারবে না বলেন? আমরা সজাগ থাকতে কোন মুসলিম ভাই বোনদের উপর জুলুম অত্যাচার করতে পারবে না। তাই এই বলে আমাদের ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। তবে পরিশেষে বলতে চাই, আমরা ঘুমিয়ে থাকলে হবে না, আমাদের প্রত্যেককে লিডারশিপ হতে হবে। আমরা যদি লিডারশিপ হই, তাহলে আমাদের মুরব্বীরা এখান থেকে সচেতন হবে যে দেখো, ছোট্ট বাচ্চারা যদি লিডারশিপ দিতে পারে, নেতৃত্ব দিতে পারে, তাহলে আমরাও দিতে পারবো। কারণ আমার কাছে মনে হয় মুরব্বীরা, আমাদের লিডাররা ভয় পাচ্ছে। আমরা যদি নেতৃত্ব দেই, তারাও জেগে উঠবে, চিল্লাই বলেন, ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে আসরের পরে একটি বিশাল আকারে একটা মিছিল বিক্ষোভ করেছি। আলহামদুলিল্লাহ, আমরা একের পর এক মাইল খাইছি শুধু ঐক্যের হবে। এই মুহূর্তে আমরা যে আকীদায় থাকি, যে মতাদর্শে থাকি, আমাদের ঐক্য হওয়া খুবই জরুরি। আমরা যে দল করি, কিন্তু মুসলমানের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে আমাদের ঐক্য হওয়া প্রয়োজন। তাই আমাদের অতি শীঘ্রই আমাদের ঐক্য হয়ে আমাদের মুসলমানের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে কাজ করতে হবে। আশা করি আমরা যে কোনো সময় ডাক আসলে আমরা ফিলিস্তিনের পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে আমরা মাঠে ময়দানে কাজ করব। সম্মানিত ইমাম ও খতিব আলহাজ হযরত মাওলানা মুফতি আতিকুর রহমান গাজীপুরী সাহেব, আমি হযরতকে ওনার বিক্ষোভ পরবর্তী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 80 বছর ধরে মুসলমানদের পবিত্র স্থান ফিলিস্তিন গাজা মসজিদুল আকসায় বারবার হামলা হচ্ছে। বারবার সময়ে সময়ে এই মুসলিমরা জেগে উঠে বিভিন্ন জায়গায় মিছিল করা হয়, বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রতিবাদ করা হয়, কিন্তু তারপরেও এই ফিলিস্তিনের হামলা থামছে না। এর পিছনে একটি কারণ, तमाम বিশ্বের মুসলমানরা এখনো ঐক্য হতে পারে না। এই ঠিক থেকে আজকের এই প্রতিবাদ সভা থেকে, এই বিক্ষোভ মিছিল থেকে तमाम দুনিয়ার সকল মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। সম্মানিত মুসলমান ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আরেকটি জিনিস বলতে আমাদের ভালো করে মনে রাখতে হবে যে আমাদের ভিতরে দুনিয়ার প্রেম এবং ভালোবাসা ঢুকে গেছে। আমাদের যেই শাহাদাতের যেই তামান্না ছিল, সেই তামান্না থেকে এই যুব সমাজকে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন রকমের এই খেল তামাশা দিয়ে আমাদের যুব সমাজকে দূরে রাখা হয়েছে। আজকে আমাদের সজাগ হতে হবে, জাগতে হবে, ফিলিস্তিনকে স্বাধীন করতে হবে। আপনারা দেখেছেন ফিলিস্তিনের মধ্যে বোমার আঘাতে মানুষ 30 ফুট উপরে
তোমার সাথে উড়ে গেছে। ঠিক যাবে আমরা এই বিক্ষোভ মিছিল থেকে দন্তহীন কণ্ঠে জানিয়ে দিতে চাই, আরেকবার যদি আরেকটি বোমা হামলা যদি হয় তাহলে ইহুদিদের অস্তিত্ব থাকবে না। ঠিক যাবে আমার তো মনে হয় সেদিন বেশি দূরে নয় যেদিন গাছ থেকে বলবে, হে মুসলিম, আমার পিছনে একজন ইহুদি আছে, তাকে হত্যা করো। সেই দিন বেশি দূরে নয় যেদিন অচিরেই একটা পাথর বলবে, হে মুসলিম, কে কোথায় আছো, তোমরা আসো, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তাকে হত্যা করো। ইতিহাস দেখেছেন ইহুদিরা এমন ভাবে জুলুম আর নির্যাতন করেছে, পৃথিবীর কোন ধর্মের মধ্যে উপাসনালয়ে মসজিদে হামলা করার আইন বিধান নেই। যুদ্ধের মধ্যে নিষ্পাপ শিশুদের উপরে হামলা করার কোন আইন নেই। অনুরূপ ভাবে বৃদ্ধ অসহায় মুসলিম নারীদের উপরে হামলা করার কোন বিধান এবং আইন কোন ধর্মের মধ্যে নাই। সমস্ত রকমের ধর্মীয়, বৈশ্বিক, আন্তর্জাতিক আইনগুলো লঙ্ঘন করে এই ইহুদিবাদীরা যে আগ্রাসন এবং জালেম ফেরাউনের ভূমিকা পালন করেছে, তারা যদি দম্ভ না হয় তাহলে আমরা সারা বিশ্বের মুসলিম এক হয়ে যুদ্ধ ঘোষণা করব। প্রয়োজনে হয় আমরা শহীদ হয়ে যাব, ফিলিস্তিন স্বাধীন করব। অতএব আমি তাম দুনিয়ার সকল মুসলিমদেরকে বলবো, বিশেষ করে যুব সমাজদেরকে বলবো, তোমরা সজাগ হও, সচেতন হও এবং ইসলামের ইতিহাস জানো। এই পবিত্র ঘর বাইতুল মুকাদ্দাস আজাদ করার জন্য তোমরা তৈরি হও। আমরা সকলে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। যদি কখনো জিহাদের ডাক আছে, সমস্ত দুনিয়ার সমস্ত মায়াজাল ত্যাগ করে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা কে কে প্রস্তুত আছি? বিশ্বের মুসলিম, বিশ্বের মুসলিম এক হও, লড়াই করো, এক হও, লড়াই করো, ফিলিস্তিন স্বাধীন করো। ফিলিস্তিন স্বাধীন করার আগ পর্যন্ত আমাদের এই আন্দোলন থামবে না। আমরা এই আন্দোলন চালিয়ে যাব। আল্লাহ তাআলা আমাদের সাহায্য করবে। এই বক্তব্য দিয়েই আমরা এখানে সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন এই মোনাজাত হবে। আমরা সকলে ফিলিস্তিন মা বোনদের সেই করুন এই মজলুম মা বোনদের পাশে দাঁড়িয়ে দুই ফুটা চোখের পানি ছেড়ে আমরা আজকে দোয়া করব। এই বাংলার শত শত হাজার হাজার মাইল প্রান্ত থেকে তাদের সাথে একত্রতা ঘোষণা করে আমরা তাদের জন্য দোয়া করি এবং তাদের আবাসভূমি, তাদের জন্মভূমি ফিরিয়ে দেওয়া হোক। বিশ্ববাসী মানবতার কাছে আমরা এই আহ্বান করছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদের কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب العالمين দিনে রাত্রে 24 ঘন্টায় ঘুমন্ত মা বোনদের উপরে, শিশু বাচ্চাদের উপরে যেইভাবে বম্পিং করা হচ্ছে, রব্বুল আলামিন নিরীহভাবে আমাদের মা বোনদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনি তাদের উপরে আপনার খাস রহমত নাযিল করে দিন। রব্বুল আলামিন ইহুদিদের যদি হেদায়েত কপালের মধ্যে না থাকে, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ তাদের উপর আপনার খাস গজব নাযিল করে দেন। আল্লাহ বিশ্ব মানচিত্র থেকে ইহুদিদেরকে মুক্ত করে দিন। আল্লাহ আপনি তাদেরকে বিজয় করে দিন, মুসলমানদের বিজয় দান করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমানের উপরে টিকে থাকার তৌফিক দান করুন। দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।